আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী থেকে জ্যামিতি থেকে কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট যে প্রশ্ন এবং তার উত্তর বা চিত্র এঁকে আমি এখানে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। এখানে প্রথমে দেওয়া আছে সমকোণ। সমকোণ বলতে আমরা কি বুঝি? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলা হয়। যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলা হয়। সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। স্থূলকোণ কাকে বলে? এটা কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট এবং 90 ডিগ্রি অপেক্ষা বড় আছে। তার মানে যে কোণের পরিমাণ 180 ডিগ্রি অপেক্ষা যে কোণ 180 ডিগ্রি অপেক্ষা ছোট এবং 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণকেই স্থূলকোণ বলা হয়। সরল কোণ কাকে বলে? তার মানে আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি। এক সরল কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে যে কোণের পরিমাণ 180 ডিগ্রি তাকে কি বলে? সরল কোণ বলা হয়। পূরক কোণ কাকে বলে? যদি দুইটি কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটি একটি অপরটির হচ্ছে পূরক কোণ হয়। এটা 45 ডিগ্রিও হতে পারে, এটা ছোট বড়ও হতে পারে। যদি আমরা এখান থেকে এই পর্যন্ত দেই তাহলে আমরা চাঁদার সাহায্যে যতটুকু দেখব যে এই কোণটার পরিমাপ কত। এখানে যেমন 60 ডিগ্রি হতে পারে, এখানে 30 ডিগ্রি হবে। এখানে যদি 25 ডিগ্রি হয়, এখানে তাহলে 65 ডিগ্রি হবে। এরকম যে 90 ডিগ্রি হতে হবে দুইটি কোণের পরিমাপের যোগফল, তাহলে কোণ দুইটি একটি অপরটির কী হবে? পূরক কোণ হবে। সম্পূরক কোণ, সম্পূরক কোণটা কি? 180 যদি দুইটি কোণের পরিমাপের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে কোণ দুইটি একটি অপরটির সম্পূরক কোণ হবে। এটা যেমন 180 ডিগ্রি, এটা ছোট বড় হতে পারে। এটা যেমন 110 ডিগ্রি হয়েছে, তাহলে এটা হচ্ছে 70 ডিগ্রি। মোট হয়েছে কত? 180 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।